পরিকল্পনা ছাড়া হঠাৎ করে তিনজন মিলে কুমিল্লা দিলাম ট্যুর। সবকিছু মিলিয়ে মজা করছি ভরপুর। নতুন বন্ধুর সাথে হলো দেখা, গেলাম ধর্মসাগর পার্ক, গিটার বারের গানের জন্য করলাম আবদার। সবাই মিলে করলাম অনেক চিল, খাবারের পর দিলাম খাবারের বিল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ভিডিওর সামনের অংশ দেখে হয়তো বা বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা মূলত কুমিল্লার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা মূলত কোনো পরিকল্পনা নেই, মানে হঠাৎ করে তিনজনের একসাথে দেখা হয়েছে, ওইখান থেকে বলা হয়েছে যে কুমিল্লায় যাইবো কিনা। তো সবাই যার যার অবস্থান থেকে রাজি হয়ে গেছে, যার কারণে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম আর কি। হাঁটতে হাঁটতে আসা পড়লাম বাজারের মধ্যে। এখানে বাতিজা জিজ্ঞাসা করতেছে বললাম যে কুমিল্লা যাচ্ছি। ব্রিজে পা রাখতে না রাখতেই সেনজি এসে হাজির। মানে আমাদের পরিকল্পনার সাথে সাথে সবকিছু খাপ খেয়ে মিলে গেছে, যার কারণে সাথে সাথেই সেনজি পেয়ে গেছি। তো সেনজিতে উঠে এখন নবীনগরের উদ্দেশ্যে রওনা হব। সেনজিতে উঠা পড়লাম, ঠিক দুপুরে আমরা রওনা দিছি। আর দেখতে দেখতে আসা পড়লাম নবীনগর। এখান থেকে আবার আমরা কোম্পানিগঞ্জ যাব সেনজি দিয়ে, কিন্তু সেনজির মধ্যে তেমন লোক নেই, যার কারণে আমরা একটু সাইড হয়ে আসি, একটু রেস্ট নিচ্ছি। লোক হলে আমরা এখান থেকে আবার কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। লোক হয়ে গেছে, সেনজির মধ্যে উঠা পড়লাম। আমি আর আশরাফুল পিছনের সিটে, আর বাতিজা এই যে সামনের সিটে বসে আছে। তো আসা পড়ছি কোম্পানিগঞ্জ আসার পরে বাস উঠলাম। বাসে ওঠার সাথে সাথেই আরিয়ানের সাথে মূলত দেখা, এখানে দুইজন পরিচিত হইলাম। দেন কথা বলতে বলতে সবাই কুমিল্লা আসা পড়লাম। রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা একটু আগেই নেমে গেছি। দেন তারপর আরিয়ানের সাথে কথা বলতে বলতে আমরা আসা পড়লাম। এখানে মূলত আরিয়ান চলে যাব। আরিয়ানকে বললাম যে তাহলে তুমি বিকেলে আমাদের সাথে একটু ঘোরাঘুরি করো, সময় দাও। আরিয়ান বলছে আচ্ছা ঠিক আছে, তাইলে আমিও তোমাদের সাথে আসবো। আরিয়ানকে বিদায় দিয়ে আমরা কুমিল্লার মেন শহরের ভিতরে ঢুকবো। এখানে ওটার মধ্যে আমরা সবাই মিলে উঠলাম। দেন চলে যাচ্ছি কুমিল্লার মেন শহরের ভিতরে। এখানে মূলত বাতিজা কিছু কাপড় কেনাকাটা করবে, তারপর আমরা থাকার জায়গা নির্ধারণ করব, যেহেতু কুমিল্লায় আমাদের ফার্স্ট আসা যাওয়া। আর আমার তেমন আত্মীয় বা শুভাকাঙ্ক্ষী বলেন বন্ধু বান্ধব কেউ নাই, যার কারণে আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। ভাতিজা আসামের আত্মীয় আছে, কিন্তু যোগাযোগ করতে পারে নাই, মানে ফোন ধরে না। যাই হোক সমস্যা নাই, থাকার জায়গা নির্ধারণ করা যাবে। তিনজন তিনটা চশমা নিলাম। দেন খাওয়া দাওয়া করার পর আমরা মূলত ধর্মসাগর পার ঘুরতে যাব। খাওয়া দাওয়া করে আসা পড়লাম ধর্মসাগর নগর উদ্যানে। আমার জীবনে প্রথম, এর আগে আমার কখনো আসা হয়নি। দিকের এখানে ছবি তুলে আমরা আসা পড়লাম একটু ভিতরের দিকে, চারুকলা শিল্পর এখানে আশরাফুলকে বাতিজা কয়েকটা ছবি তুলে দিচ্ছে। দেন আরিয়ানকে ফোন দিলাম, বললাম যে বন্ধু তাড়াতাড়ি পার্কে আসো, আমরা সবাই এখানে আছি। ফোন দেওয়ার কিছুক্ষণ পরে বন্ধু আরিয়ান আসা পড়লো আমাদের মাঝে, আমাদেরকে সময় দিতে। দেন দুই বন্ধু মিলে একটা ভিডিও শুট নিলাম, আর সবাই মিলে এখানে অনেকগুলো ছবি তুললাম। ছবি তোলার পর সবাই মিলে একটু পার্কটা দেখলাম। দেন তারপর আমরা পার্কের একটু বাহিরে গেলাম। বাহিরে আসার কিছুক্ষণ পর গিটার ভাইয়ের সাথে দেখা, তো ওনার সাথে কিছু ছবি তুললাম। আর ভাইয়াকে বললাম যে ভাইয়া একটা গান ধরেন, আমরা শুনি আপনার গলার কণ্ঠ কেমন বা আপনি কেমন বাজাইতে পারেন গিটার। চলেন ভাইয়ের একটা গান আপনাদের শোনাই। ভাইয়ের গান শুনতে শুনতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা পার্কের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখানে কোনো রাইডে উঠি নেই, সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমরা ফ্রেশ হয়ে আবার রাতের দিকে এখানে ফিরবো। আমাদের থাকার জায়গা আরিয়ান অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো হোটেল তেমন পায় নাই, যার কারণে আমরা মূলত এখন আরিয়ানের বাসাতেই চলে যাচ্ছি। আরিয়ান বলছে যে তাহলে তোমরা আমার বাসাতে এসে পড়ো, দেন ওর বাসাতে আমরা এখন যাবো আর কি। গাড়িতে উঠে পড়লাম আর সবাই গল্প করতে করতে চলে আসলাম আরিয়ানের বাসায়। আমাদের সারাদিন অনেক জার্নি হয়েছে, এখানে আমরা একটু রেস্ট নিয়ে আবার রাতের দিকে বের হব ধর্মসাগর নগর উদ্যান। ফ্রেশ হওয়ার পর রাতে সবাই আবার বের হলাম। দেন সবাই মিলে শরবত খাইলাম। আবার আসা পড়লাম রাতে ধর্মসাগর নগর উদ্যানে। এখানে ভাইয়া গান গাচ্ছে, ভাবলাম যে একটা ভিডিও করি। আমিও ভিডিও শুরু করছি, তাদেরও গান শেষ। গান দিছে যাই হোক পার্কে আসা পড়লাম। এখানে বাচ্চারা রাইডে চড়তেছে, আর রাতে পার্কটা একটু বেশি সুন্দর দেখায়, সব জায়গায় লাইট আছে। আর এই রাইডটার নাম কি জানি না, তবে এটা নৌকার মতনই কিছু একটা। আর এখানে এই ভ্রমর বলতেছে যে Hello my son, I am back.
টাপাস করে হালকা বিনোদন দিয়ে দিলাম। রাইড তো শুধু দেখতে আসে নাই, আমরা উঠতেও আসছি। দেন আমরা টিকিট কেটে নিলাম, আমরা রাইডের মধ্যে উঠে পড়লাম। একটা রাইড শেষ করার পর আমরা আয়সা পড়লাম ভূতের বাড়িতে। আমাদেরকে ইনভাইট করছে, অনেক দিন যাবত যাওয়া হয় না, যার কারণে আয়সা পড়লাম ভূতের বাড়ি। কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, দেন সবার কাছে দিয়ে দিলাম, যার যার টিকিট তার কাছে। ভূতের বাড়ি দেখতে অনেক লোক আসছে, যার কারণে আমাদের একটু লেট করতে হইতাছে। মূলত এটা হচ্ছে 3D সিনেমা, যেখানে চোখের মধ্যে চশমা লাগিয়ে মূলত ভূতের বাড়ি দেখতে হয়। আমরা চেয়ারে বসে পড়ছি, এখন 3D সিনেমা চালু হবে। আর চলেন পাশাপাশি আপনাদেরও দেখাই। আসলে ব্যাপারটা হয়েছে কি, এখানে অনেক অন্ধকার, যার কারণে মোবাইলের ক্যামেরার ভিতরে আসে নাই, সিনেমাগুলো আপনাদের দেখাইতে পারিনি। 3D সিনেমায় আমার তেমন ভয় লাগে নাই, তবে লাস্টের সিনে একটু ডরাইছি। পার্কে অনেক ঘোরাঘুরি করলাম, 10টা বেজে গেছে, যার কারণে পার্ক বন্ধ করে দিবে। আর রাতের বেলায় তো ঘোরাঘুরি না করাই ভালো, যেহেতু নতুন জায়গা। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আরিয়ানের বাসায়। রাতে থাকার পর সকালে আরিয়ানের সাথে আমরা সবাই চলে আসলাম কুমিল্লা রেলওয়ে স্টেশনে। এখানে আমরা কিছু হালকা নাস্তা করলাম আর কিছু ছবি তুলে চলে যাচ্ছি আরিয়ানের বাসায়। ওইখান থেকে আমরা কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে যাব। আরিয়ানকে বলছি, আরিয়ান রাজি হয় নাই, যার কারণে আমরা 3 জন ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অবশেষে আসা পড়লাম ম্যাজিক প্যারাডাইস পার্কে, 3 জনের টিকিট কেটে নিলাম। দেন ভিতরে আসা পড়লাম, আর ভিতরে আসার পর আমার রিয়াকশনটা ছিল ঠিক এমন। এটা হচ্ছে বাচ্চাদের রাইড, আর ভিতরে খুব সুন্দর করে নকশা করা হয়েছে, সবকিছু মিলিয়ে দেখতে ভালোই লাগে। দেখতে দেখতে আশা পড়লাম ডাইনোসরের রাজ্যে। এখানে ডাইনোসর গুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেগুলো দেখতে খুব একটা বাস্তবের মতনই লাগে। আর এই ডাইনোসর গুলোর মধ্যে কারেন্টের লাইন দেওয়া আছে, যেগুলো ধরা ছোঁয়ার নিষেধ। আর আপনারাও আসলে অবশ্যই এগুলা ধরা ছোঁয়া থেকে বিরত থাকবেন, কারণ বিপদ কার কখন আসে তা বলা যায় না। আর এই ডাইনোসরটা গার বেকা করে আমারে কইতাছে আই লাভ ইউ। ভাই সব মিশা কথা। এখানে বাতিজা রাইডে উঠছে, আমরা নিষেধ করছিলাম কিন্তু সে আমাদের কথা মানে নাই। বাতিজা বলতেছে, কাকা প্যারা নাই, চিল, রুকো যারা, সবার করো। বাতিজার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেন তাকে পানি দিয়ে ঠিক করে আমরা চলে আসলাম নগর দোলনায়। উঠে পড়লাম নগর দোলনায়। এখান থেকে আমরা কিছু ভিডিও শুট নিলাম। অপেক্ষার প্রহর গন্তে গন্তে চলে আসলাম ওয়াটার পার্কে। কাপড় চেঞ্জ করে চলে আসলাম আমরা। আর এখানে মূলত সাজেদে এদের সাথে পরিচিত হয়েছে, আমরা সবাই মিলে অনেক চিল করলাম এখানে। ওয়াটার পার্কে আমরা সবাই মিলে অনেক চিল করলাম। দেন সাজিদদেরকে বিদায় দিয়ে চলে আসলাম আমরা সবাই। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা মূলত বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ম্যাজিক প্যারাডাইসের বাইরে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবশেষে একটা কথাই বলতে চাই, নিজের যত্ন নেবেন।